ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানব, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটাই চড়ার চেষ্টা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি যদি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়া আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে সে সব রকমের ভয়, চিন্তা, দুঃখ থেকে মুক্ত হয়। কখনো ভেবো না তুমি একা। অনেক সময় এই পৃথিবীর অজ্ঞতা ভালো মানুষের ওপর কষ্টের বোঝা চাপিয়ে দেয়, কিন্তু সেই কষ্টের মুহূর্তেও নিজেদের সত্যের ওপর অটল থেকো। মনে রেখো, সেই দয়ালু ঈশ্বর কখনো তার খাঁটি ভক্তদের সঙ্গ ত্যাগ করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার সরল ভক্তদের সাথে প্রতারণা করে যেন তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াই। কেউ যদি আমার ভক্তের সাথে খারাপ ব্যবহার করে আমি তাকে কখনো ক্ষমা করি না। যে যত জন্মই নিক না কেন তার কর্মফল তাকে ভোগ করতেই হবে। প্রতিটি খাঁটি হৃদয়কে আমি মন্দিরের মতোই পবিত্র মনে করি, আর সেখানেই আমার বাস। যখন কিছু চাইবার প্রয়োজন হয় শুধুই মহান ঈশ্বরকে চাও, কারণ যখন সেই ঈশ্বর তোমার হবে তখন এই পৃথিবীর সবকিছুই তোমার হাতের মুঠোয় এসে যাবে। ভগবান বলেন, যে ব্যক্তি আমাকে জেনে যায় সেই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। যদি তোমাকে জীবনে সত্যিকারের উন্নতি করতে হয় তবে শহরের ঝলমলে আলোর দিকে তাকিয়ে থেকো না, বরং নিজের ভেতরের আলোর ওপর বিশ্বাস করতে শেখো। সবশেষে বলি, মৃত্যু হলো একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম এবং মৃত্যুর চক্র ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, একই রকম ভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মনের শান্তির থেকে বড় সম্পদ পৃথিবীতে আর কোনো কিছুই নেই। তাই সবকিছু ভুলে ঈশ্বরের পায়ে নিজেকে সমর্পণ করুন আর চিন্তামুক্ত হয়ে মনের শান্তির আনন্দ নিন।